বন্ধুরা এখন বাজে 8:30 আর আমি এখন আছি দমদম নাগের বাজার। তো এখন আমার ডেস্টিনেশন হলো ওয়েলিংটন মার্কেট। সেখানে যাব আমি চ্যাম্পিয়নের আয়রন ওয়ার্কসের দোকানে। তার যে প্ল্যান হলো চ্যাম্পিয়নের দোকানে যাব, দেন আমার বাইকের জন্য একটা টপ র্যাক বানাবো। এই নর্মালি এই ধরনের যে বাইকগুলো সেসব বাইকের টপ র্যাক পাওয়া যায় না। আমি অনেক খোঁজ করেছি এদিক ওদিকে যে একদম যে টপ র্যাক পাওয়া যায় কিনা, বাট পাইনি আমি কোথাও। পেলেও হয়তো সেটা প্রপারলি ফিট হয়নি বাইকে। সো আমি ফাইনালি ভাবলাম যে যাই একবারে চ্যাম্পিয়নের কাছে দোকানে যাব, ওখান থেকে আমি টপ র্যাকটা বানিয়ে নেবো। তা আমি আগের দিন কথা বলেছিলাম, তা উনি বলেছেন যে চলে আসো, আমি দেখছি কী করা যায় না করা যায়। তো চলো, এখন আমি আছি গরুহাটার মোড়ে। ধরে নিয়েছি আমরা বিটি রোড, তো এখান থেকে লক গেটের রাস্তাতে বেরিয়ে যাব। লাকিলি ওয়েদারটা বেশ ভালো হয়ে গিয়েছে, রোদ উঠেছে, আকাশে এরকম মেঘ নেই। এরকম থাকলেই খুব ভালো হয়, তাহলে কাজটা করিয়ে বাড়ি ফিরতে পারবো ঠিকঠাক করে। আর বৃষ্টি হলেই তো সমস্যা। তো চলে এসেছি চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কসের ওয়ার্কশপে। তো এখন বাজে 9:28 আর কাজ শুরু হয়ে গেছে বাইকের। বাইকে যে স্টক রেয়ার গ্র্যাব হ্যান্ডেল দুটো থাকে, ওই হ্যান্ডেল দুটোকে সরিয়ে দিয়ে সেই জায়গায় মাপ নিয়ে এই স্যাডেল স্টেটা ইনস্টল করা হয়। 9:40 বাজে আর অলরেডি আমার টপ র্যাক বসে গেছে। তো বেশ মানিয়েছে ভালো গাড়ির সাথে জিনিসটা। তো যেটা বলছিলাম, আমি মেনলি এখানে এসেছি এই টপ র্যাক বানানোর জন্যে। তো তোমাদের বলেছিলাম একটা বড় মডিফিকেশান করবো বাইকে, তা এটাই সেই মডিফিকেশান। আমি চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কসে এসে টপ র্যাকটা বানাচ্ছি, স্যাডেলসটা বানাচ্ছি না, অনলি টপ র্যাক। এবার কেন বানাচ্ছি না সেটা নিয়ে পরে আলোচনা করবো তোমাদের সাথে। তো দেখো আপাতত এইটুকু হয়েছে, আর অনেক কাজ আছে, এর সাপোর্ট হবে, দেন কালার হবে, সব কিছু করে তোমাদের ফাইনাল আউটপুট দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। সো চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কসের ওয়ার্কশপ থেকে এই টপ র্যাকটা বানানোর একমাত্র কারণ হলো এখানে কাস্টমভাবে জিনিসগুলো বিল্ড করা হয়। ব্যাপারটা এরকম নয় যে জিনিসটা অলরেডি আগে থেকেই বানানো থাকে, তোমার বাইকে লাগিয়ে দেওয়া হয়, এরকম কিছু না। তোমার বাইকের যেখানে ফিটিং হবে সেই জায়গাগুলোর মাপ প্রপারলি নিয়ে জিনিসটাকে সঠিকভাবে বিল্ড করা হয়। এবং শুধু স্যাডেল স্টে নয়, তোমার বাইকে এই জিনিসটা যাতে স্টাডি হয় সেজন্য এক্সট্রা অ্যাটাচমেন্টও এখানে অ্যাড করা হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী। যদি তুমি স্যাডেল স্টে লাগাও সেটাও লাগাতে পারো। আমার যেমন স্যাডেল স্টে রিকোয়ারমেন্ট ছিল না, সে কারণে এই টপ র্যাকটা এবং তার সাথে দুটো অ্যাটাচমেন্ট লাগানো হয়েছে যাতে জিনিসটা অনেক বেশি স্টাডি হয়। এইসব কারণে আমি চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কসের ওয়ার্কশপ থেকে এই কাজটা করাচ্ছি। এবার তোমাদের বলি যে এই যে টোটাল যে স্যাডেল স্টে এটা বানাতে আমার কতটা খরচা হলো। তাই এটা বানাতে আমার টোটাল খরচা হয়েছে মাত্র 1700 টাকা। তা উনি আমাকে আগে থেকেই ফোনে বলে দিয়েছিলেন এত টাকা লাগবে। আমি এর জন্য বার্গেন করিনি, কারণ আমি বাইরে থেকে লাগালে এর থেকে অনেক বেশি দাম পড়ছিল। তো জিনিসটা দেখতে পাচ্ছ, চ্যাম্পিয়ন দা বসে বসে জিনিসটাকে প্রপারলি বিল্ড করছে এবং ভালো করে ঝালাইও করে দেওয়া হচ্ছে যাতে জিনিসটা যাতে স্টাডি হয়। এবার রং করার পালা। তো এখানে ফার্স্টে প্রাইমার করা হবে, দেন কালার করা হবে। তো বন্ধুরা এখন বাজে 10:16
কারণ অলরেডি স্যাডেলসে রঙের কাজ শুরু হয়ে গেছে। প্রথমে প্রাইমার হচ্ছে, দেন কালার করবে ব্ল্যাক। খুবই অ্যাকিউরেট কাজ। সো দেখো গাইজ, এটা হলো ফাইনাল আউটপুট। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। সো এটা নিয়ে আমি ডিটেলে ভিডিও বানাবো, কীরকমভাবে কত কী লাগলো না লাগলো সব কিছু আলোচনা করবো। এবার ডেসক্রিপশানটা একবার চেক করে নাও, ওখানে আমি সব ডিটেলস দিয়ে দেবো। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই স্যাডেলসটা নিয়ে আমি ডিটেলে একটা ভিডিও বানাবো। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।